ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা কারা কারা দিচ্ছ? গ্রাম পঞ্চায়েতের জন্য রেগুলার ক্লাস আসতে চলেছে আজকে থেকে। ওকে, আজকের এই ভিডিওটিতে আমরা গ্রাম পঞ্চায়েতের কাজ সম্পর্কে 40টি প্রশ্ন এক জায়গায় করব। এগুলোকে আমরা নোট ডাউন করব। যদি মনে করি পিডিএফ কালেক্ট করব, তাহলে এই নম্বর থেকে আমরা কিন্তু টোটাল পিডিএফও কালেক্ট করে নিতে পারি। ওকে, কিন্তু মনে রাখবেন যে আমার প্রত্যেকটি ভিডিওর একটি লক্ষ্য হয় যে যে টপিকে আমি কথা বলবো সেই টপিকের সম্পূর্ণ বিষয়টিকে উপস্থাপন করব এবং এমন করে প্রশ্নগুলোকে সেট করব যাতে সমস্ত প্রশ্ন সেই ভিডিওর প্রশ্নগুলির মধ্যেই থাকে এবং একটি প্রশ্ন যাতে বাইরে না হয় সেইভাবেই তৈরি করা হয়। আমি বলছি না যে 100% কমন এখান থেকেই হয়ে যাবে, কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পুরো ভিডিওর যদি স্পিরিটটা আপনারা গ্রহণ করতে পারেন, আপনারা সমস্ত কিছু এর মধ্যে থেকেই উত্তর দিতে পারবেন। ওকে, শুরু করছি আজকে গ্রাম পঞ্চায়েতের কাজ সম্পর্কে 40টি প্রশ্ন। তার আগে আমি একটুখানি আলোচনা করে নেব গ্রাম পঞ্চায়েতের কাজ সম্পর্কে, তারপরে আমরা 40টি প্রশ্ন উত্তরে ঢুকব। গ্রাম পঞ্চায়েত হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রথম এবং সর্বনিম্ন স্তরের স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠান। এটি গ্রামীণ এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান, উন্নয়নমূলক কাজ পরিচালনা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য তৈরি হয়। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত পরিচালিত হয়। একটি গ্রাম অথবা কয়েকটি গ্রাম নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠন হয়। গ্রাম পঞ্চায়েতের মূল লক্ষ্য হলো গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সমস্ত নাগরিক পরিষেবাকে সুনিশ্চিত করা। গ্রামের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করাই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রথম এবং প্রধান দায়িত্ব। প্রথমেই যদি বলা হয় পানীয় জলের ব্যবস্থা। নিরাপদ পানীয় জল মানুষের মৌলিক প্রয়োজন, তাই গ্রাম পঞ্চায়েত নতুন টিউবওয়েল স্থাপন, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, নষ্ট টিউবওয়েল মেরামত এবং জল সংরক্ষণের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। জল যেন দূষিত না হয় এবং প্রত্যেকটি পরিবার নিরাপদ পানীয় জল পায় সে বিষয়েও গ্রাম পঞ্চায়েত নজর রাখে। এরপর ধরুন স্যানিটেশন বা স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা। একটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম সবসময়তেই সুস্থ সমাজ গঠনের সহায়তা করে। তাই গ্রাম পঞ্চায়েত নালা পরিষ্কার, আবর্জনা অপসারণ, কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা, শৌচাগার নির্মাণে সহযোগিতা ইত্যাদির জন্য সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে। নিকাশি ব্যবস্থার উন্নয়নও গ্রাম পঞ্চায়েতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। বর্ষাকালে যাতে জল না জমে থাকে এবং জলাবদ্ধতার কারণে রোগ না ছড়ায় সেজন্য নতুন নালা নির্মাণ, পুরনো নালা সংস্কার এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজও গ্রাম পঞ্চায়েতই করে। কাঁচা রাস্তা সংস্কার, তারপরে ধরুন গ্রামীণ রাস্তা নির্মাণ, ছোট সেতু, কালভার্ট ইত্যাদি তৈরি এবং রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ সমস্ত কিছুই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যেই পড়ে। রাস্তার আলোর ব্যবস্থা করাও গ্রাম পঞ্চায়েতের একটি গুরুত্বপূর্ণ কাজ। গ্রামে স্ট্রিট লাইট বসানো, নষ্ট আলো মেরামত করা, নতুন আলো স্থাপনের মাধ্যমে মানুষের যে নিরাপদ চলাচল তাকে সুনিশ্চিত করা সমস্ত কিছুই তাদের দায়িত্বের মধ্যে পড়ে। জনস্বাস্থ্যের ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন স্বাস্থ্য শিবিরের আয়োজন, বিভিন্ন টিকাকরণ কর্মসূচিতে সহযোগিতা করা, ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া ইত্যাদি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিশুদ্ধ পানীয় জল ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, এই সমস্ত কিছুও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। শিক্ষাক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করে। বিদ্যালয়ে ভর্তির জন্য সচেতনতা সৃষ্টি করা, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে সহায়তা করা এবং প্রাপ্তবয়স্ক শিক্ষার প্রসার, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে গ্রাম পঞ্চায়েত। কৃষি উন্নয়ন গ্রামীণ অর্থনীতির ভিত্তি, তাই গ্রাম পঞ্চায়েত কৃষকদের সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করে, সেচ ব্যবস্থায় সহযোগিতা করে, উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এছাড়া ধরুন পশুপালন, দুগ্ধ উৎপাদন, মৎস্য চাষ ইত্যাদির উন্নয়নেও কিন্তু গ্রাম পঞ্চায়েতের বিরাট ভূমিকা থাকে। গ্রামীণ মানুষের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেয়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতেও কিন্তু সহায়তা করে গ্রাম পঞ্চায়েত।
পরিবেশ রক্ষার জন্য ধরুন বৃক্ষরোপণ, সামাজিক বনসৃজন, জলাশয় সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, এই সমস্ত কিছু কিন্তু গ্রাম পঞ্চায়েতের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। গ্রাম পঞ্চায়েত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে বাস্তবায়ন করে। যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, যেটা জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন সহ বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক যে কর্মসূচি থাকে সেগুলো কিন্তু বাস্তব রূপায়ণের জন্য সহায়তা করে। সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে ধরুন যেরকম প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী বা অন্যান্য সুবিধাভোগীদের সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করা, প্রয়োজনীয় সহযোগিতা করা, এই সমস্ত কিছু কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঝড়, খরা ইত্যাদির সময় ত্রাণ বিতরণ করা, ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করা এবং দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো, এই সমস্ত কিছু গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব। তাই গ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা বলতে পারি যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ করে গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ পানীয় জল, স্যানিটেশন, রাস্তা, নিকাশি, শিক্ষা, পশুপালন, জনস্বাস্থ্য, কৃষি, পরিবেশ সংরক্ষণ, সরকারি প্রকল্প বাস্তবায়ন, সমাজ কল্যাণ এবং গ্রাম উন্নয়ন, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার গ্রাম পঞ্চায়েতের কাজ সম্পর্কে আমরা 40টি প্রশ্নকে একত্রিত করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ক্যান্ডিডেটস যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিতে চলেছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান উদ্দেশ্য কি? গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং নাগরিক পরিষেবাকে সুনিশ্চিত করা। গ্রাম পঞ্চায়েতের কাজকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? গ্রাম পঞ্চায়েতের কাজকে নাগরিক পরিষেবা, উন্নয়নমূলক কাজ, জনস্বাস্থ্য, কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন, সমাজ কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনিক কাজ, এই কয়টি ভাগে ভাগ করা হয়। নাগরিক পরিষেবা বলতে কি বোঝায়? এগুলো কিন্তু এমসিকিউ হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, নাগরিক পরিষেবা বলতে কি বোঝায়? মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মৌলিক পরিষেবা প্রদান। নাগরিক পরিষেবার অন্তর্ভুক্ত প্রধান কাজগুলি কি কি? পানীয় জল, রাস্তা, নিকাশি, স্যানিটেশন, রাস্তার আলো, বর্জ্য ব্যবস্থাপনা, এই সমস্ত কিছু। নিরাপদ পানীয় জল নিশ্চিত করবার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়? নতুন জলস্রোত তৈরি করা, টিউবওয়েল এবং পাইপলাইনের রক্ষণাবেক্ষণ করা, বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করা। পানীয় জলের উৎস সংরক্ষণ কেন জরুরি? ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ এবং পর্যাপ্ত জল নিশ্চিত করতে। স্যানিটেশনের মূল লক্ষ্য কি? পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, রোগমুক্ত পরিবেশ গড়ে তোলা। স্যানিটেশন উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়? শৌচাগার নির্মাণ, বর্জ্য অপসারণ, নালা পরিষ্কার, স্বাস্থ্য সচেতনতা। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কি? প্লাস্টিক, কাগজ, কাঁচ, ধাতু ইত্যাদি কঠিন বর্জ্যের সঠিক সংগ্রহ এবং নিষ্পত্তি। তরল বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? নোংরা জল নিরাপদে নিষ্কাশন করে দূষণ কমানো। নিকাশি ব্যবস্থা উন্নত করা কেন প্রয়োজন? জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং সংক্রামক রোগ প্রতিরোধের জন্য। গ্রামীণ রাস্তা উন্নয়নের গুরুত্ব কি? যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাজার ব্যবস্থাকে সহজ করা। কালভার্ট নির্মাণের প্রয়োজন হয় কেন? বর্ষার জল চলাচল বজায় রেখে রাস্তার যোগাযোগকে সচল রাখতে। রাস্তার আলোর ব্যবস্থা গ্রামের কি উপকার করে? নিরাপত্তা বৃদ্ধি করে, রাতে চলাচল সহজ করে। জনস্বাস্থ্য রক্ষায় কি ধরনের কাজ করা হয়? স্বাস্থ্য শিবির, টিকাকরণে সহযোগিতা, বিশুদ্ধ জল ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা। মহামারীর সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে কিভাবে সমন্বয় করা হয়? সচেতনতা, স্বাস্থ্যবিধি, প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে। শিক্ষাক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করা হয় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে? বিদ্যালয়ের উন্নয়ন, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আনতে সচেতনতা, শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করা। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে কি ভূমিকা পালন করে? পানীয় জল, শৌচাগার, সীমানা প্রাচীর, পরিষ্কার পরিবেশ সুনিশ্চিত করে। কৃষি উন্নয়নে কি ভূমিকা পালন করে গ্রাম পঞ্চায়েত? সরকারি প্রকল্পের তথ্য, সেচ, আধুনিক কৃষি পদ্ধতি, কৃষকদের সচেতনতা বৃদ্ধি ইত্যাদি। সেচ ব্যবস্থায় কি ভূমিকা পালন করে? কৃষি উৎপাদন বৃদ্ধি ও খরার প্রভাব কমানোর জন্য সহায়তা করে। কৃষকদের সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেয়া কেন জরুরি? উৎপাদন বৃদ্ধি এবং আয় উন্নত করবার জন্য গ্রাম পঞ্চায়েত এটি করে। পশুপালন উন্নয়নে কি ধরনের সহায়তা করা হয় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে? প্রশিক্ষণ, টিকাকরণ, সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করে। মৎস্য উন্নয়নের উদ্দেশ্য কি? কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। সামাজিক বনসৃজন কি? জনসাধারণের অংশগ্রহণে বৃক্ষরোপণ এবং বনসম্পদ বৃদ্ধি। পরিবেশ সংরক্ষণের জন্য কি ধরনের কাজ করা হয়? বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণের সচেতনতা ইত্যাদি করা হয় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। জলাশয় সংরক্ষণ কেন প্রয়োজন?
জল সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। গ্রাম উন্নয়ন পরিকল্পনা কাকে বলে? গ্রামের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের লিখিত পরিকল্পনা, তাকে বলা হয় গ্রাম উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনা তৈরির আগে কোন বিষয়গুলো বিবেচনা করা হয়? মানুষের প্রয়োজন, উপলব্ধ সম্পদ এবং উন্নয়নের অগ্রাধিকার। সরকারি প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য কি? সরকারি সুবিধা প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছে দেয়া। MGNREGA এর মূল লক্ষ্য কি? গ্রামীণ দরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, তার উদ্দেশ্য কি? গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারকে পাকা বাড়ি প্রদান করা। জল জীবন মিশনের লক্ষ্য কি? প্রতিটি গ্রামীণ পরিবারে নিরাপদ নলবাহিত পানীয় জল পৌঁছে দেয়া। স্বচ্ছ ভারত মিশনের মূল উদ্দেশ্য কি? উন্মুক্ত স্থানে শৌচ বন্ধ করা এবং পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলা। সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে কি কি পড়ে? প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য যোগ্য ব্যক্তিকে সরকারি সুবিধা পেতে সহায়তা করা, যেটা গ্রাম পঞ্চায়েত করে। প্রাকৃতিক দুর্যোগে কি ধরনের কাজ করা হয় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে? ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ, ত্রাণ বিতরণে সহযোগিতা, পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ ইত্যাদি। গ্রামীণ অবকাঠামো বলতে কি বোঝায়? রাস্তা, নিকাশি, পানীয় জল, আলো, সেতু ইত্যাদি সহ জনসাধারণের ব্যবহারের স্থায়ী সুবিধা। উন্নয়নমূলক কাজের মূল লক্ষ্য কি? মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা। অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় পরিকল্পনার গুরুত্ব কি? এলাকার চাহিদা অনুযায়ী উন্নয়ন সম্ভব হয় এর মাধ্যমে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা বলতে কি বোঝায়? সকল মানুষের জন্য সমান সুযোগ করা এবং সরকারি সুবিধাকে সুনিশ্চিত করা। গ্রাম পঞ্চায়েতের কাজের মূল সারমর্ম কি? পরিকল্পিত, অংশগ্রহণমূলক ও টেকসই গ্রামীণ উন্নয়নকে নিশ্চিত করা। যা যা কিছু বললাম, এই যে 40টি প্রশ্ন এবং তার আগে যা আলোচনা করেছি, বিশ্বাস করুন গ্রাম পঞ্চায়েতের কাজ সম্পর্কে যদি একটিও প্রশ্ন আসে এর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন, কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, আপনাদের একটাই অনুরোধ, এগুলোকে ভালো করে নোট ডাউন করুন, বারবার দেখুন ভিডিওগুলো। যদি প্রয়োজন মনে করে পিডিএফ কালেক্ট করবার, তাহলে এই নম্বর থেকে কিন্তু পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। পিডিএফ এর নম্বর স্ক্রিনে আছে, সেখান থেকে নিয়ে নিতে পারেন, কিন্তু এগুলো ভালো করে তৈরি করুন। আমার গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত ভিডিও রোজ আসতে চলেছে এবং সামনেই গ্রাম পঞ্চায়েত এবং আপার আসছে। প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক থেকে যত রকমের প্রশ্ন উত্তর হয় এবং আলোচনা হয় সমস্ত কিছু আমার চ্যানেলে পাবেন। এগুলো ফলো করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের ঠিক যা যা রিকোয়ারমেন্ট আছে সমস্ত কিছু কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের পাশে আছি। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। সেটা জরুরি খুব আপনার মোবাইলে সেই নোটিফিকেশন পৌঁছানো, কারণ এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে এত ইনফরমেশন সৌগতস ডায়েরি এনে দেয় আলোচনা এবং সমস্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে। তাই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।